আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, তাজবিদ পর্বের চতুর্থ ক্লাস আজকে আমরা করব। আজকে আমরা হারফে লিন, ওয়াকফে লাজিম এবং আরদি সাকিন এই তিনটি তাজবিদ ভালোভাবে চেনার চেষ্টা করব। গত ক্লাসে আমরা দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়, এই তাজবিদটি শিখেছিলাম। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এটা আমরা শিখেছিলাম। দুই জবরকে বাদ দিলে আর কি কি থাকে? দুই জবরকে যদি আমরা বাদ দিই তাহলে বাকি থাকছে জের, জবর, পেশ, দুই জের এবং দুই পেশ, তাই তো? দুই জবর বাদ দিলে পাঁচটি জিনিস থাকে, শুধু এক জবর, এক জের, এক পেশ এবং দুই জের এবং দুই পেশ বাকি থাকে। এই পাঁচটি জায়গায় দম ফেলিলে কি হবে, তার নিয়ম কি? এই পাঁচটি জায়গায় দম ফেলিলে ওই অক্ষরে যে যে অক্ষরে এই পাঁচটি যে কোনো একটা থাকে সেখানে আরদি সাকিন হয়। আরদি সাকিন ধরতে হয় মনে মনে। আরদি সাকিন কি? আরদি সাকিন হচ্ছে মনে মনে ধরা সাকিনকে আরদি সাকিন বলা হয়। আপনারা একটু বিষয়টা একটু জটিল, তাই আপনাদের এখানে দেখাই। দেখুন যে এখানে বলছে জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় সেথা আরদি সাকিন হইবে, মনে মনে ধরা সাকিনকে আরদি সাকিন বলা হয়। গোল চিহ্ন পূর্বে আমরা ক্লাসে দেখছিলাম, ওখানে দম ফেলাতেই হবে। আজকে মিম ওয়াকফে লাজিম আসবে, এটাও আমরা সামনে শিখব। তো মিম ওয়াকফে লাজিম এখানে অবশ্যই দম ফেলাতে হবে। তো দম যখন অবশ্যই ফেলাতে হবে তখন আপনি শেষ অক্ষরে হয়তো জের পাবেন, জবর পাবেন, না হয় দুই জবর পাবেন, না হয় দুই পেশ পাইবেন। তাহলে সেখানে নিয়মটা কি? সেখানে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এটা শিখেছি। কিন্তু বাকি যে পাঁচটা আছে, জের, জবর, পেশ, দুই জের এবং দুই পেশ, এইখানে মনে মনে সাকিন ধরতে হবে ওই অক্ষরে, দম ফেলিবার পূর্বের অক্ষরে। তাহলে ছন্দ হচ্ছে জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় সেথা আরজি সাকিন হইবে, মনে মনে ধরা সাকিনকে আরজি সাকিন বলা হয়। সাকিন দুই প্রকার, আসলি সাকিন যেটা প্রকাশ্যে আসছে, প্রকাশ্যে লিখায় প্রকাশ্যে আসতেছে, আর একটা আছে আরজি সাকিন যেটা মনে মনে ধরা হয়। আশা করছি আপনারা আরজি সাকিন বুঝেছেন। এরপরে বাকি থাকলো ওয়াকফে লাজিম। আমি হরফে লিন পরবর্তীতে আসছি, ওখানে অনেক কথা আছে। ওয়াকফে লাজিম, লাজিম অর্থ হচ্ছে জরুরি। লাজিম ইনতা ইজি, অবশ্যই তুমি আসবে। লাজিম ইনতা সৌয়ে হাজা, সৌদির এভাবে বলে যে তুমি অবশ্যই এটা করবে। লাজিম, তো লাজিম শব্দের অর্থ হচ্ছে জরুরি, অবশ্যই। তাহলে মিম ওয়াকফে লাজিম দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। মিম ওয়াকফে লাজিম দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। মুখস্থ করুন, ওয়াকফাগুলো মুখস্থ করবেন, দম ফেলিবার জায়গাগুলো। এরপরে বাকি থাকলো হারফে লিন। হরফ শব্দের অর্থ আমরা জানি অক্ষর, আরবি অক্ষর। লিন শব্দের অর্থ হচ্ছে নরম। হারফে লিন নরম অক্ষর। নরম অক্ষর কয়টি? দুইটি। হারফে লিন হচ্ছে দুইটি, ওয়া সাকিন ডাইনে জবর এবং ইয়া সাকিন ডাইনে জবর। হারফে লিনের বামে যদি আরজি সাকিন হয় দুই আলিফ টানতে হয়, একেই মাদে লিন কয়। তাহলে মাদে লিন কাকে বলে? যদি প্রশ্ন করা হয় আপনারা বলবেন হারফে লিনের বামে যদি আরজি সাকিন হয় দুই আলিফ টানতে হয় এবং একেই মাদে লিন কয়। এটা হচ্ছে মাদে লিন। আজকে আমরা শিখছি কি? মাদে লিন। এটা হচ্ছে হারফে লিন, এই হারফে লিনের সাথেই মাদে লিন। প্রিয় ভাইরা, হারফে লিন হচ্ছে দুইটি, ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর। এই পূর্বের অক্ষরটা যে কোনো অক্ষর হতে পারে। ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর, ওয়াও সাকিন এবং তার পূর্বের অক্ষরে জবর। এইটাই হচ্ছে হারফে লিন, এই দুইটা। এখন
নিচের শব্দটি দেখুন, সদ জবর স, স লাগবে ইয়ার সাথে ছয়। এখন এই যে এখানে দম ফেলিবার জায়গা, মিম ওয়াকফে লাজিম, এখানে অবশ্যই দম ফেলতে হবে। আর ফাই দম ফেলিবার পূর্বের অক্ষরে রয়েছে জের। জের থাকলে দম ফেলিবার পূর্বের অক্ষরে নিয়ম কি? মনে মনে সাকিন হয়ে যাবে। তাহলে ফাই নিচেই জের আছে, কিন্তু মনে মনে আপনি কি পড়বেন? সাকিন ধরবেন। এখানে এই জের উচ্চারণে হবে না, আসবে না। এখানে যদি এক জের রয়েছে, এখন যদি এখানে দুই জের হইতো তাও মনে মনে সাকিন ধরতে হতো। যদি দুই পেশ হইতো তাও মনে মনে সাকিন হতো, আরদি সাকিন। যদি এক জবর হইতো, এক পেশ হতো, তাহলেও মনে মনে সাকিন হইতো। মানে পাঁচটা জিনিস, জের জবর পেশ, দুই জের এবং দুই পেশ হইলে দম ফেলিবার পূর্বের অক্ষরে সেখানে আরদি সাকিন হয়, মানে মনে মনে সাকিন ধরতে হয়। ছন্দে আমরা দেখছিলাম যে হারফেলিনের বামে যদি আরদি সাকিন হয়, এই যে হারফেলিন, ইয়া সাকিন ডাইনে জবর হারফেলিন হলো। এখন এই হারফেলিনের এই যে বামে, এই যে বাম পাশে আসছি পড়ি আমরা, ডান থেকে বাম দিকে পড়ছি, এটা ডান দিক, ডান থেকে বাম দিকে পড়তে পড়তে আসছি। তাহলে ছ লাগবে ইয়ার সাথে ছয়, ইয়া সাকিন ডাইনে জবর হারফেলিন, মিলে গেল, হারফেলিন হইলো। হারফেলিনের পরে আরদি সাকিনও হয়েছে, ছন্দের সাথে মিলছে যে হারফেলিনের বামে যদি আরদি সাকিন হয়, দুই আলিফ টানতে হয়, সেটাকে কি বলে? মাদেলিন বলে। ছ লাগবে ইয়ার সাথে ছয়, এই ছয়টা আবার এসে লাগবে ফায়ের সাথে, কি হবে? সয়ফ। ঠিক আছে, সয়ফ। এইভাবে করে দেখুন পরবর্তী শব্দগুলো সব এখানে আছে। তাহলে ছদটা আমরা একটু ছন্দ দেখেন, একটু দেখুন আপনার স্ক্রিনে। সদ জবর স, সদ সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা। চিহ্ন পড়বেন আপনারা, গোল চিহ্ন যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে না। সদ সিফাতে সফির, শীষ দেয় সফির। আম পাতা যেখানে শীষ হবে সেখানে ছ লাগবে ইয়ার সাথে ছয়, ইয়া সাকিন ডাইনে জবর হারফিলিন। ঠিক আছে, বলবেন যে ইয়া সাকিন ডাইনে জবর হারফেলিন, হারফেলিনের বামে। এখন আপনি তো দেখতে পাচ্ছেন যে হারফেলিনের বামে আরদি সাকিন হয়েছে। আপনি যেহেতু পড়ছেন, তাহলে তো আপনি দেখছেন এখানে যে হারফেলিনের পরে আরদি সাকিন হইলো, তাহলে কি ছন্দই মিললো। তাহলে বলবেন হারফেলিনের বামে যদি আরদি সাকিন হয়, দুই আলিফ টানতে হয়, একেই মাদে লিন কয়। জের আছে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়। তো দুই আছে যেখানে, দুই আলিফ টানতে হবে সেখানে। গোলের মাঝে আরদি সাকিনের একটা চিহ্ন আছে। গোলের মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলালে মনে মনে আরদি সাকিন ধরতে হবে সেখানে। দেখুন এখানে চিহ্ন বলছে, গোল চিহ্নের মাঝে মাঝখানে সাকিন আছে যেখানে, দম ফেলিলে আরদি সাকিন ধরতে হবে সেখানে। এই যে কারিয়ানার এই বইটা আমরা পড়ছি, এর সুবিধা হলো এই যে কোরআনটা আছে, এই বইটা শেষ করলে পরে যে কোরআনটা আপনারা পড়বেন, সুবিধার যাতে গ্রামের মানুষদের সুবিধা হয়, এই কারণে এই কারিয়ানা কোরআনের মধ্যে সব চিহ্নগুলো থাকবে। আপনারা যদি ২-৩ বার খতম যদি কেউ দিতে পারে এই কারিয়ানা কোরআন, তাহলে সে পরবর্তীতে সব তাজবিদ তার ভিতরে সেভ হয়ে যাবে, জানা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তখন সে যে কোনো কোরআন রিড করতে পারবে। কিন্তু প্রাথমিক অবস্থায় এই চিহ্ন সহ পড়তে হয়, কারণ গ্রামের মানুষ ভুলে যায়, মনে থাকে না। তখন চিহ্ন দেখে দেখে তারা একটু ভালোভাবে তেলাওয়াত করতে পারে, নিজের ভুল নিজে ধরতে পারে। তাহলে গোলের মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলিলে আরদি সাকিন ধরতে হবে সেখানে। ছ লাগবে এর সাথে ছয়, ছয় লাগবে ফায়ের সাথে ছয়ফ। এবার মিম ওয়াকফে লাজিম, এইখানে মিম ওয়াকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না, দম ফেলতেই হবে। নুন জবর না, না লাগবে ওয়ার সাথে নাও, ওয়া সাকিন ডাইনে জবর হারফিলিন, মানে ওয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর হারফিলিন। যদি পূর্বের অক্ষরে জের হইতো তাহলে আবার হারফিলিন হইতো না। যদি পূর্বের অক্ষরে পেশ হইতো তাহলে তো পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদে আসলেই হয়ে যেত। বুঝতে পারছেন আমার ভাইরা? যদি জের থাকতো এই নুনটাই, তাহলে পরে হারফিলিন হইতো না। হারফিলিন হওয়ার জন্য ওয়া সাকিন ডাইনের অক্ষরে জবর হইতে হবে, ইয়া সাকিন ডাইনের অক্ষরে, তার মানে তার পূর্বের অক্ষরে জবর হইতে হবে, এবং এটা দম ফেলিবার জায়গায় হইতে হবে। ঠিক আছে,
ওয়া সাকিন ডাইনে জবর হারফিলিন, হারফিলিনের বামে যদি আরজি সাকিন হয়, আরজি সাকিন হইছে না? মিমের উপরে ২ পেশ আছে। ২ পেশ থাকলে মনে, মনে সাকিন হয়ে যায় আরজি সাকিন। তাহলে পারে হারফিলিনের বামে যদি আরজি সাকিন হয়, ২ আলিফ টানতে হয়। একেই মাদে লিন কয়। ২ আছে যেখানে ২ আলিফ টানতে হবে সেখানে। মিম ওয়াকফে লাজিম দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। বা লাগবে ইয়ার সাথে বাই। ইয়া সাকিন ডাইনে জবর হারফিলিন, হারফিলিনের বামে যদি আরজি সাকিন হয়, এই যে জের আছে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। হারফিলিনের বামে যদি আরজি সাকিন হয়, ২ আলিফ টানতে হয়। একে মাদে লিন কয়। ২ আছে যেখানে ২ আলিফ টানতে হবে সেখানে। মিম ওয়াকফে লাজিম দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। আমি দুঃখিত প্রিয় ভাইরা, আমি আসলে দ্রুত বলছি কারণ ক্লাসগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, আমি চাই যে ছোট হোক যেন। লাম জবর লা, লা লাগবে ইয়ার সাথে লাই। ইয়া সাকিন ডাইনে জবর হারফিলিন, হারফিলিনের বামে আবার আরজি সাকিন হচ্ছে। ২ জের আছে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। হারফিলিনের বামে যদি আরজি সাকিন হয়, ২ আলিফ টানতে হয়। একে মাদে লিন কয়। ২ আছে যেখানে ২ আলিফ টানতে হবে সেখানে। গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে আরজি সাকিন ধরতে হবে সেখানে। মিম ওয়াকফে লাজিম দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। লাইল, এভাবে খাউফ, মাউত, কুরাইশ, কুরাইশ। সূরা কুরাইশের মধ্যে এই যে মাদে লিন আসছে বেশি। লিইলাফি কুরাইশ, ইলা ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। প্রিয় ভাই ও বোনেরা, আসলে আমি দুঃখিত। দ্রুত পড়তে হচ্ছে আমার, কারণ ক্লাসগুলো বড়, বড় হয়ে যাচ্ছে। আপনারা বিরক্ত হতে পারেন। পবিত্র রমজান মাস চলছে। আহ আসুন আমরা ভালোভাবে তাজবিদগুলোকে চর্চা করি, পবিত্র কোরআন ভালোভাবে রিড করি, শিখি। আল্লাহর কাছে আমাদের জন্য বড় পুরস্কার রয়েছে। সকলে ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। মা আসসালামা।